ফাইনালি দেশের বাজারে OnePlus Nord C অবশ্যই আনঅফিশিয়াল ভাবে এই স্মার্টফোনটা আমাদের স্টুডিওতে এসেছিল আরও বেশ কয়েকটা দিন আগেই, কিন্তু ভিডিও দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোন সম্বন্ধে মোটামুটি অনেক কিছু জানতে পারবো, কী কী অফার করছে, স্মার্টফোনের বক্সে কী কী রয়েছে, ইনিশিয়ালি এই ফোনটা আমার কাছে কেমন লেগেছে এবং এর দামটা কেমন কী রয়েছে সে বিষয়গুলো জানতে পারবো। OnePlus Nord C মূলত OnePlus Nord সিরিজেরই আর একটা নতুন সদস্য বলা যেতে পারে। OnePlus Nord তো হয়তো অনেকে ব্যবহার করছেন, ওটা কী কী অফার করেছিল অলমোস্ট সেরকম কিছুই, ওটার সাথে অনেক আহামরি তফাৎ হয়তো এতে আপনি পাবেন না। তো চলুন আর বেশি সময় নষ্ট না করি, পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি একটু অন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না। শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। তাদের শপে বর্তমানে OnePlus Nord C অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া বর্তমান সময়ের প্রায় সমস্ত রকম স্মার্টফোনগুলো তাদের শপে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। তাদের শপই রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। OnePlus Nord C মেবি দেশের বাজারে এখন দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, 6128 এবং 8128GB। 6128GB 30,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, পরবর্তী ভ্যারিয়েন্ট হয়তো 32,000 টাকার আশেপাশে এখন রয়েছে, তবে ডে টু ডে এর প্রাইস চেঞ্জ হবে অবশ্যই। ওকে, আনবক্সিং করার আগে আরেকটা ব্যাপার একটু জানিয়ে নিই। আমাদের চ্যানেলে কিন্তু দুইটা গিভঅ্যাওয়ে চলছিল, তো একটা রেজাল্ট আজকে দেওয়ার কথা। আমাদের আরও একটি ভিডিও আসবে, সেই ভিডিওতে অবশ্যই গিভঅ্যাওয়ে রেজাল্ট জানানো হবে, কে কে হলেন লাকি উইনার, কে কে জিতে নিলেন মোবাইল ফোন। অবশ্যই জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ওকে, এই হচ্ছে OnePlus Nord C এর বক্স। ওই যে ব্ল্যাক কালারেরই বক্স, আর উপরে বড় বড় করে নট লেখা রয়েছে, কালো কালারের বক্স আর কি। তো চলুন এটাকে খুলে ফেলা যাক। তো খুলে ফেললে প্রথমে স্মার্টফোনটি পেয়ে যাবেন। ওনার কাছে পরে আসছি, ধরে তো বেশ ভালোই লাগছে। এরপরে নিচে আমরা আরেকটি এনভেলপের মতো কিছু লক্ষ্য করব, যেটা কালো কালারের, আর এর ভিতরে রয়েছে একটি সিলিকন কেসটি কিন্তু দেখতে বেশ সুন্দর। রেগুলার আমরা স্মার্টফোনগুলোর সাথে যে ধরনের কেস দেখতে পাই তার চাইতে একটু প্রিমিয়াম কোয়ালিটির অবশ্যই। আর এখানে রয়েছে বেশ কিছু ইউজার ম্যানুয়াল কাগজপত্র আর কি, চাইলে আপনি পড়ে নিতে পারেন। এরপরে যদি আমরা একটু নিচের দিকটাতে যাই, সেখানে আমরা লক্ষ্য করব 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা বেশ ভারী বেশ বড়ই। আর অন্য পাশে রয়েছে OnePlus-এর চিরচেনা সেই রেড কেবল। এটা দেখতেই ভালো লাগে আসলে, OnePlus-এর এই জিনিসটা আর কি আমার সিরিয়াসলি খুব পছন্দ হয়। তো যাই হোক, এই ছিল বক্স কন্টেন্ট। OnePlus Nord C হাতে নিয়ে আপনার মনে হবে এটা বেশ লাইট ওয়েট একটি স্মার্টফোন এবং এটা এক হাতে ব্যবহার করার উপযোগী। এর সাইজটা অনেক বড় না, আবার যেহেতু খুব বেশি ভারী নয়, চাইলে এক হাতে ব্যবহার করা যাবে। আর ফোনটা কিন্তু খুব বেশি মোটাও না, মানে বেশ স্লিমেই রয়েছে। তবে এর রেয়ার প্যানেলটি মনে হয় প্লাস্টিক, হ্যাঁ এটা প্লাস্টিকে তৈরি, যেটা আসলে এরকম বাজেটের একটা ফোন থেকে আশা করা যায় না। অবশ্যই গ্লাস ব্যাক থাকা উচিত ছিল। আর এর বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকেই তৈরি। বডি ফ্রেম যা ছিল, রেয়ারে একটা গ্লাস দিয়ে দিলেই হতো। ডিজাইনটা অলমোস্ট OnePlus Nord-এর মতোই, বা OnePlus-এর এই Nord সিরিজের আরও বেশ কিছু স্মার্টফোন আমরা দেখেছি, অলমোস্ট সেরকমই লাগছে। পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে হোম বাটন রয়েছে, এর পজিশনটা আমার হাত অনুযায়ী ঠিকঠাক, আর এটা বেশ ট্যাকটাইল ফিল দেয়। লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, তার উপরে সিম কার্ড স্লট। তবে এখানে শুধুমাত্র আপনি দুটি সিমই ব্যবহার করতে পারছেন, এ আবার কেমন বিচার। এখানে অবশ্যই ডেডিকেটেড সিম কার্ড স্লট রাখা উচিত ছিল, যেহেতু বলা যেতে পারে মিড রেঞ্জের একটি স্মার্টফোন। উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচের দিকটাতে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। অ্যাটলিস্ট এটা দিচ্ছে, ভালো বিষয়। রেয়ার প্যানেলে আমরা ক্যামেরা মডিউল দেখছি লেফট টপে, যেখানে তিনটি ক্যামেরা রয়েছে এবং তার রাইট সাইডেই রয়েছে একটি LED ফ্ল্যাশ লাইট, আর মাঝামাঝি পজিশনে OnePlus-এর লোগো। এই ছিল মোটামুটি ডিজাইনের দিক। তো ডিজাইনের দিক থেকে খারাপ লাগেনি, হাতে নিয়েও একটা ভালো ফিল পাওয়া যায়, বাট রেয়ার প্যানেলটা আসলে গ্লাস হলেই ভালো হতো, প্লাস্টিকটা ভালো লাগেনি এই ব্যাপারটা আর কি। ওকে, ফোন রেডি, সব কিছু সেট আপ করা শেষ। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা আমার কাছে পজিশনটা একটু নিচে লাগছে, আরেকটু উপরে থাকলে ঠিকঠাক হতো, তবে এর সাথে ইউজ টু হয়ে যাবেন অবশ্যই। আর এটা বলা যেতে পারে মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। যে বাজেটের ফোন সেই অনুপাতে আমি বলবো এটা একদমই ঠিকঠাক রয়েছে এবং প্রত্যেকবারে একুরেটলি কাজ করছিল, খুব একটা ডিলে করে না, একটু অ্যানিমেশন ডিলে দেয়, বাট এটা ওকে। Nord C ডিসপ্লে সেকশনে রয়েছে 6.43 ইঞ্চ ফুল HD প্লাস রেজুলেশনের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। আর এই ফোনের ডিসপ্লের চিন বা বেজেলস বলা যায় বেশ ন্যারো। 30,000 টাকায় আমি বলবো এটা ভালোই ন্যারো রয়েছে। নিচের চিনটা একটু মোটা, বাট তারপরেও এটা অবশ্যই ভালো লাগবে। ডিসপ্লে লেফট টপে রয়েছে একটি সিঙ্গেল পাঁচল, এটাও বেশ ছোটোখাটো। তো ডিসপ্লের ভিউটা কিন্তু আসলেই ভালো লাগছে। আর ইনিশিয়ালি আমার ডিসপ্লের কালার দেখে যা মনে হচ্ছে, কালার রিপ্রোডাকশন খুবই ভালো এবং বেশ ভিভিড কালার দিতে পারছিল। আর এটাকে আমি একটু সানলাইটেও ব্যবহার করে দেখেছি আউটডোরে, এবং ব্রাইটনেস যা রয়েছে আমার মনে হয় ঠিকই রয়েছে। আউটডোরেও এটা একেবারে ভালোভাবেই ভিজিবল ছিল এবং টুকটাক ব্যবহারে টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম পাওয়া যাচ্ছে না, প্লাস কোনো ধরনের ল্যাটেন্সিও আমি খেয়াল করছি না। আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, যেহেতু হাই রিফ্রেশ রেট রয়েছে, প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আসলে একটা স্মুথনেস লক্ষ্য করা যাচ্ছে। সো আমার মনে হয় ডিসপ্লেটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। 120 হার্টস রিফ্রেশ রেট থাকলে আরও ভালো হতো, বাট তারপরও 90 হার্টস অ্যাটলিস্ট 60 হার্টসের চাইতে বেটার। সো এটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে।
OnePlus Nord C এর প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SoC, যা মূলত একটি 5G প্রসেসর এবং এটা 8 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা। এখানে মোট 8টি কোর রয়েছে, যার 2টি কোর হলো 2.2 গিগাহার্টসের ক্রায়ো 570 এবং বাকি 6টি কোর হলো 1.8 গিগাহার্টসের ক্রায়ো 570। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 619। তো OnePlus Nord এর চাইতে এর প্রসেসরটা কিন্তু এক স্টেপ নিচের, কারণ ওটাতে দেওয়া হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, সো তার চাইতে একটু নিচেই রয়েছে অবশ্যই। আর এর অপারেটিং সিস্টেমে রয়েছে Oxygen OS 11.0.2.2 বেসড অন অ্যান্ড্রয়েড 11। তো Oxygen OS 11 এটা আমি এই যে এই স্মার্টফোনটাতেও কিন্তু পেয়েছি OnePlus 7 আর কি। তো সেটা পাওয়ার পরে আমার অভিজ্ঞতা খুবই বাজে। OnePlus আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছি এবং এই রকমের বাজে এক্সপিরিয়েন্স আমার আর কখনো হয়নি এবারে, মানে এই আপডেট আসার পরে। তো এই ফোনের সাথে কেমন রেজাল্ট করে সেটা এখনও বলা যাচ্ছে না, মাত্রই তো রান করলাম। তো ইনিশিয়ালি বেশ ভালোই লাগছে, সব কিছু খুব স্মুথ লাগছে, অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ভালোই পাচ্ছি, এমনকি কয়েকটা অ্যাপস আমি রান টান করেও দেখেছি, সেগুলো বেশ ভালোই চলছিল। তারপরেও একটু লং টাইমে গিয়ে আসলে এটা কেমন রেজাল্ট করে বা এইটাতে যে ধরনের বাক হাতিঘোড়া পাচ্ছি সেগুলোর কোনো ইস্যু রয়েছে কি না, সে বিষয়গুলো আমি অবশ্যই ফুল রিভিউতে ইন ডিটেলসে জানাতে পারবো। তবে আজকের দিনটা মোটামুটি বা গতকালকেও টুকটাক যতটুকু ব্যবহার করা হয়েছিল সেই হিসাবে আমি তেমন কোনো প্রবলেম পাইনি, এখন পর্যন্ত আমার চোখে আসলে তেমন কোনো প্রবলেম বাঁধেনি। এর স্টোরেজ টাইপ হলো UFS 2.1। এইখানে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো এখন। আর আমরা একটু গেমিংও করেছিলাম, আমরা পাবজি রান করেছিলাম, যা HD হাই ফ্রেম রেটে সাজেস্ট করে বাই ডিফল্টে, এবং ওই সেটিংসে বেশ ভালোভাবে পাবজি চলছিল, কোনো ল্যাগ ফ্যাগের দেখা পাচ্ছিলাম না। তবে একেবারে অ্যাকশন মোমেন্টে গেলে টুকটাক কিছু ল্যাগ পাবেন, যেটাতে করে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। আর একটু লং টাইমেও ফোনটা তেমন গরম হয়নি। তারপরেও আমরা আরও কয়েকবার গেম টেম প্লে করে দেখব, কোনো ধরনের সমস্যা পেলে অবশ্যই জানাতে পারবো। এবার একটু কথা বলা যাক ক্যামেরা নিয়ে। রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, 64 মেগাপিক্সেল মেইন শুটার, 1.8 হচ্ছে এর অ্যাপারচার, আর পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেলের যেটা কিনা ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো OnePlus Nord কিন্তু আমরা দেখেছিলাম 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ওই জায়গার চাইতে এখানে আপনি একটু হাই মেগাপিক্সেল পাচ্ছেন, আর সেন্সর মনে হয় একটা কম রয়েছে, ওটাতে মনে হয় 4টা ছিল। এই হচ্ছে ক্যামেরার ব্যবধান, মানে ওই ফোনের সাথে যদি আমরা দেখতে যাই তাহলে ক্যামেরার প্রসেসরের ব্যবধান হচ্ছে এটাই। আমি কয়েকটা ছবিও তুললাম, আমার কাছে এর ক্যামেরাটা সত্যি মোটামুটি ভালোই লেগেছে এই মুহূর্তে আর কি, একটু কালার বাড়িয়ে দেয় মনে হলো, বাট ছবিগুলো বেশ ভালোই লাগছিল। এমনকি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও বেশ ভালোই মনে হলো, ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ভালোই পেয়েছি। তারপরও আরও অনেক ছবি তুলতে হবে, দেন আপনাদেরকে জানাতে হবে রেজাল্ট আসলে কেমন কী। আর মেইন ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ, রয়েছে EIS 1080p-তে গেলে আপনি 60 FPS-এও রেকর্ড করতে পারবেন, বাট 4K-তেই 60 FPS থাকাটা উচিত ছিল বলে আমার মনে হয়। ফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে 4500 mAh ব্যাটারি, আর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো চার্জিং ব্যাকআপ হয়তো এই 4500 mAh থেকে মোটামুটি ভালোই পাওয়ার কথা, হয়তো একদিন ব্যবহার করা যাবে অনায়াসেই। তারপরও দেখি ব্যবহারের অভিজ্ঞতা কী বলে, সেটা আপনারা জেনে দেন না হয় কিনলেন। চেক করেছিলাম এর স্পিকার কোয়ালিটি, এটার সাউন্ড যথেষ্টই ভালো এবং ফুল ভলিউমে আমার ডিভাইস থেকে আমি কোনো ধরনের ডিস্টরশন পাইনি। আর এয়ারপিসটা আমি এখনও চেক করতে পারিনি, চেক করে অবশ্যই জানাবো। তবে এরকম বাজেটের একটা ফোনে অবশ্যই স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল। তো এখন দেখা যাক, এটা ব্যবহার করে দেখি কয়েকদিন, দেন আপনাদের সামনে একেবারে ফুল রিভিউতে সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে, যে আসলে এতে কী কী ভালো ছিল, কোন কোন বিষয়গুলো খারাপ ছিল। তবে এই ফোনটাকে আমার কাছে খুব একটা খারাপ লাগছে না। OnePlus Nord সিরিজের বিগত আরও কিছু ফোন আমরা রিসেন্টলি লঞ্চ হতে দেখেছি, সেগুলোর চাইতে আমার মনে হলো এটা মোটামুটি ভালোই হবে। ওই OnePlus Nord যেটা ছিল তার চাইতে মানে প্রসেসরের দিক থেকে হয়তো কিছুটা কম পাবেন, আবার ক্যামেরাতে হয়তো একটু ভালো কিছু হলেও হতে পারে। তো দেখুন, যদি এখন ভালো লেগে যায় দেখতে পারেন, আর আমাদের ফুল রিভিউর জন্য অবশ্যই অপেক্ষা করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাতে অবশ্যই গিভওয়ের রেজাল্টটা দেখে নেবেন, কে হলেন লাকি উইনার, কে হলেন লাকি উইনার। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতেই।